বাড়ির পাশের বাগান থেকে ঢেকিয়া শাক উঠায় নিচ্ছি। আজকে আমি ঢেকিয়া শাক দিয়ে একটা রেসিপি বানাবো। দেখেন একদম টাটকা টাটকা ঢেকিয়া শাক, খাইতে খুবই ভালো লাগে। অনেকগুলা টাটকা ঢেকিয়া শাক তুলে নিয়ে আসছি। ঢেকিয়া শাকগুলা পরিষ্কার করে কাইটে নিই। তুমি পেঁয়াজ রসুন খোসা ফেলায় ভালো করে কাইটে নাও। এই শাকগুলা বাড়ির আশেপাশেই পাওয়া যায়, এগুলাতে সার দেওয়া হয় না, তার জন্য প্রচুর ভিটামিনও পাওয়া যায়, খাইতেও ভালো লাগে। শাকের শক্ত গোড়াটা ফালাই দিয়া ছোট করে কাইটে নিই। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম, রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, শাকটা সিদ্ধ করে নিই। অল্প লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়া শাকটা সিদ্ধ করে নিব। লবণ দিয়ে শাকটা সিদ্ধ হইতে হইতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হইতে হইতে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। শাকটা কিছুটা সময় সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় নিব। শাকে যে বেশি জলটা আছে এটাকে ছাইকা ফালাইয়া দিলাম। কড়াই পরিষ্কার করে গরম করে নিলাম, এখন অল্প সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিই। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, কুচি করা পেঁয়াজ আর রসুন কোয়াগুলা দিয়ে দিব। রসুনের খোয়া পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে, সিদ্ধ করা রাখা শাকটাকেও দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়া শাক বাড়িতে রান্না করে খাওয়া দেখবেন, ভালো লাগে। এখন আমি হালকা তাপে আরও 10 মিনিট শাকটাকে ভেজে নেব। দেখেন শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামায় নেব। দেখেন শাকটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব ভালো লাগবে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।